হ্যালো এভরিওয়ান, আমি ফায়াজ এবং আমার সাথে আছে আমার ওয়াইফ। আমি তিশা। আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো লুপ নিয়ে, কিভাবে লুপ নিয়ে কাজ করতে হয়, কিভাবে লুপিং করতে হয়, সোজা কথা। সো প্রিভিয়াস ভিডিওটিতে আমরা দেখছিলাম কিভাবে টাইপ ডিক্লেয়ার করতে হয়, কাস্টম টাইপ। তো এটা ছিল হচ্ছে কি আর একটা সিনটেক্স, যেটা হচ্ছে কি ভ্যারিয়েবল ফার্স্টে ডিক্লেয়ার করে পরে সেগুলোর ভ্যালু অ্যাসাইন করতে হয়, ঠিক আছে। সো আগের ভিডিওতে হয়তো বা এরকম কিছু একটা ছিল লাইক পার্সন, আর সেটার ভিতরে আমরা কমা কমা দিয়ে প্রপার্টিকুলার ভ্যালু ডিক্লেয়ার করে আসছি, লাইক ফার্স্ট নেম হচ্ছে গিয়ে ফায়াজ, লাস্ট নেম হাসান, আর এজ 90, সো অন অ্যান্ড সো ফোর্থ। বাট এটা হচ্ছে গিয়ে আর একটা সিনটেক্স, যেটা হচ্ছে গিয়ে ফার্স্টে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে পরে সেই ভ্যারিয়েবলের প্রপার্টির ভ্যালুগুলো আমি একে একে অ্যাসাইন করছি লাইন বাই লাইন। আচ্ছা, যাই হোক। সো আমরা এতদিন যেগুলো প্রোগ্রাম লিখে এসেছি সেগুলা এক একটা লাইন ছিল এক একটা স্টেটমেন্ট, রাইট? সো এটা একটা স্টেটমেন্ট যেটাতে আমি টাইপ ডিক্লেয়ার করছি, এটা একটা স্টেটমেন্ট যেটাতে আমি সেই টাইপের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি। তো এগুলো ছিল হচ্ছে কি সিকোয়েন্সিয়াল স্টেটমেন্ট, ওয়ান বাই ওয়ান, লাইন বাই লাইন এক একটা স্টেটমেন্ট এক্সিকিউট করছে আমার গো ল্যাঙ্গুয়েজ, রাইট? কিন্তু আমি যদি চাই একটা স্টেটমেন্ট আমি অনেকবার এক্সিকিউট করতে, লাইক ইন এ লুপ, লেটস সে ফর এক্সাম্পল আমি ইনফিনিট ওয়েতে সেটাকে এক্সিকিউট করতে চাই। লেটস সে ফর এক্সাম্পল আমি যদি একটা নর্মাল এক্সাম্পলে চলে যাই, লাইক আমার এখানে প্রিন্ট এলএন আছে, যেটার মধ্যে আমি লেখি হচ্ছে গিয়ে হ্যালো ইনফিনিট, লেটস সে ফর এক্সাম্পল, ঠিক আছে। আমি চাই হচ্ছে কি এটা ইনফিনিট বার আমার কনসোলে, ঠিক আছে, প্রিন্ট হোক। তাহলে সেটা আমি কিভাবে করব, ঠিক আছে? তো আমি সেটার জন্য ফর লুপ ইউজ করতে পারি, ঠিক আছে। তো ফর লুপের সিনট্যাক্স হচ্ছে গিয়ে বেসিক্যালি ফর কিওয়ার্ডটা লিখতে হবে, তাহলে কাজ শেষ। তারপর হচ্ছে গিয়ে ওপেনিং সেকেন্ড ব্র্যাকেট আর ক্লোজিং সেকেন্ড ব্র্যাকেট, আর এটার মধ্যে আমি স্টেটমেন্টটা পাঠিয়ে দিব, যেই স্টেটমেন্টটাকে আমি অনেকবার প্রিন্ট করতে চাই, লুপ আকারে প্রিন্ট করতে চাই। সো এই লুপটা ইনফিনিট বার চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত প্রোগ্রামটা ক্র্যাশ না করবে, ঠিক আছে। অবভিয়াসলি এটা প্রোগ্রামটা কোনো না কোনো সময় ক্র্যাশ করবেই, ঠিক আছে, কারণ একটা প্রোগ্রাম তো সারা জীবন রান করতে পারে না একই স্টেটমেন্ট, কোনো সময় মেমোরি ওভারফ্লো হয়ে যাবে, ঠিক আছে। তো সেই সময় অবভিয়াসলি প্রোগ্রামটা ক্র্যাশ করবে। কিন্তু আমি এটা দিয়ে যেটা বুঝাইলাম সেটা হচ্ছে কি ইনফিনিট ওয়েতে এই প্রিন্ট এলেনটা প্রিন্ট করে যাবে হ্যালো ইনফিনিট, ঠিক আছে। এখন যদি আমি গো রান ডট দেই, ঠিক আছে, তাহলে দেখা যাবে যে এখানে হ্যালো ইনফিনিট হ্যালো ইনফিনিট হ্যালো ইনফিনিট হইতেইছে, ঠিক আছে। আমি কিন্তু হয়তো বা বুঝতেছি না এখানে আসলে প্রিন্ট আউট হচ্ছে নাকি, কিন্তু আমি যদি স্ক্রল বারটা একটু উঠানামা করি তাহলে বোঝা যাবে যে আসলে এখানে হ্যালো ইনফিনিট ওয়েতে হচ্ছে। এখন এই অবস্থায় প্রোগ্রামটাকে স্টপ করার জন্য যেটা করা লাগবে সেটা হচ্ছে কন্ট্রোল সি প্রেস করলেই প্রোগ্রামটা এক্সিট হয়ে যাবে। কিন্তু এটা আমি এক্সিট করলাম, প্রোগ্রামটা নিজে নিজে এক্সিট হয় না, ঠিক আছে। তো এখন এই যে যে লুপিংটা সেটা অনেক রকম কাজেই লাগতে পারে, যেমন ইনফিনিট ওয়েতে আমি তো বললামই, কিন্তু মোস্ট অফ দ্য টাইম যেটা দেখা যায় সেটা হচ্ছে কি আমি একটা লজিক বেঁধে দিতে চাই একটা ফর লুপের সাথে, রাইট? যে এই ফর লুপটা লেটস ফর এক্সাম্পল 5 বার চলবে, আর 5 বার এই স্টেটমেন্টটা আমার কনসোলে প্রিন্ট হবে, রাইট? তো আমি একটা কাজ করি, কনসোলটা ক্লিয়ার করি। তো সেটা করার জন্য আমার যেটা করা লাগবে, এখানে লেটস সে ফর এক্সাম্পল আমার একটা ভ্যারিয়েবল আছে আই, ঠিক আছে, আর আমি এটাকে ইনিশিয়ালাইজ করতে চাই হচ্ছে গিয়া 5 দিয়ে, ঠিক আছে। এখন আমি এখানে বলতে চাই যে আইটা যতক্ষণ পর্যন্ত 5-এর নিচে আছে, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত এই ফর লুপটা চলবে। তো সেটাই হচ্ছে গিয়া লজিক। তো সেটার জন্য আমার যেটা করা লাগবে, এখানে বলতে হবে যে আই ইজ লেস দেন যতক্ষণ পর্যন্ত 5, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত তুমি প্রিন্ট এলএন কইরা যাও, ঠিক আছে। সরি, আমি এখানে আই এর ভ্যালুটা 5 বসাইছি, কিন্তু আই এর ভ্যালুটা আমি চাইছি হচ্ছে কি ইনক্রিমেন্ট করতে। সো সেই ক্ষেত্রে আমি 0 দিয়েও ইনিশিয়ালাইজ করতে পারি, ঠিক আছে। তো এই পর্যায়ে আমার আই এর ভ্যালুটা হচ্ছে গিয়ে 0, 0 ইজ লেস দেন অবভিয়াসলি 5, তার মানে এই ফর লুপের ভিতরে আমি ঢুকবো, ঠিক আছে।
ঢুইকা আমি ফর লুপটা একবার এক্সিকিউট করব, ঠিক আছে? কিন্তু আমি আই এর ভ্যালুটাকে তো আমার আরেকবার বাড়াইতে হবে, নইলে তো এটা ওই যে ইনফিনিট লুপের মতোই হয়ে গেল। কারণ আই এর ভ্যালুটা সবসময় 0 আছে, এটা বারবার একই টেস্ট করবে যে 0 ইজ লেস দ্যান 5 নাকি 0 ইজ লেস দ্যান 5 নাকি 0 ইজ লেস দ্যান 5 নাকি। তো ফর লুপটা এক্সিট করার আগে আমি যে জিনিসটা করতে পারি সেই জিনিসটা হচ্ছে গিয়ে এই যে আই এর ভ্যালুটা সেটাকে 1 বাড়ায় দিতে পারি, ঠিক আছে? যেমন আই ইজ ইকুয়াল টু আই প্লাস 1। তাহলে ফর লুপটা এক্সিট করার আগে আই এর ভ্যালুটা কি হয়ে যাবে, এখানে 1, ঠিক আছে? কারণ 0 আছে, এখানে 1 হয়ে যাবে। তারপর আবার যখন এখানে আসবে তখন এইটার ভ্যালু হয়ে গেছে গিয়া 1 ইজ লেস দ্যান কি 5, হ্যাঁ, তাইলে এটা আবার ঢুকবে। তারপর আই এর ভ্যালুটা হয়ে যাবে 2, এই লাইনে 2 ইজ লেস দ্যান কি 5, হ্যাঁ। এরকম ভাবে সে 5 বার এক্সিকিউট করবে, যেহেতু আমি 0 থেকে লেস দ্যান 5 পর্যন্ত শুরু করছি। সো 0 1 2 3 4 পর্যন্ত চলবে, রাইট? এখন এইটার হ্যালো ইনফিনিট না বলে হ্যালো ওয়ার্ল্ডই বলি, যে হ্যালো ওয়ার্ল্ডটা আমি 5 বার প্রিন্ট করতে চাই। এখন যদি গো রান ডট দেই তাহলে দেখা যাবে যে 1 2 3 4 5, ঠিক আছে? হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট হয়ে গেছে। তো এটা হচ্ছিল গিয়ে কন্ডিশনাল ওয়েতে প্রিন্ট করা। তো এই জিনিসটাকে আমি আরও সিম্পলিফাই করতে পারি, লাইক এক লাইনে আনতে পারি এই পুরা সিনটেক্সটা। সেটার জন্য আমি যেটা করব যে এখানে যেটা আছে, সরি, এটাকে আমি কাট করলাম, এখানে পেস্ট করে দিলাম। তারপর আমার একটা যেটা লাগবে সেটা হচ্ছে গিয়ে সেমিকলন, ঠিক আছে? একই রকমভাবে লজিকটা আমার এখানেও আছে। আর আমার এই যে আই ইজ ইকুয়াল টু আই প্লাস 1 যেই লজিকটা, সেটাকে আমি রিপ্লেস করে দিতে পারি আই প্লাস প্লাস দিয়ে, ঠিক আছে? আর আমি এটাকে উঠাই দিতে পারি। তো হয়ে গেল আমাদের প্রোগ্রাম। এখন যদি গো রান ডট দিই আমাদের একই রকমভাবে আগের মতো 5 বার হ্যালো ওয়ার্ল্ড লেখাটা আইসা পড়ছে। সো এটাই ছিল হচ্ছে গিয়ে লুপিং। তো লুপিং হচ্ছে গিয়ে তেমন মানে কনফিউজিং টাইপ কিছু না। সেটা হচ্ছে কি আমরা বেসিক্যালি এক একটা স্টেটমেন্ট সিকোয়েন্সিয়ালি প্রিন্ট করি। লুপিংয়ের মাধ্যমে একটা স্টেটমেন্ট আমরা অনেকবার প্রিন্ট করতে পারবো, রাইট? তো এখন আমরা লাস্ট একটা এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে গিয়ে লুপিং। তো দেখলাম যে এখানে কয়বার লুপিং করব সেটা বলে দেওয়ার। তো আমি যদি একটা কালেকশন লুপ থ্রু করতে চাই তো সেটা কিভাবে করব? তো আমরা এতদিন কালেকশন নিয়ে কাজ করছি, তো একটা কালেকশন ডিক্লেয়ার করি। তো কালেকশন ডিক্লেয়ার করার সিনট্যাক্সটা তুমি বলো। লেটস সে ফর এক্সাম্পল একটা অ্যারে ডিক্লেয়ার করার সিনট্যাক্স আমাকে বলো কিভাবে অ্যারে ডিক্লেয়ার, var arr, তারপর হচ্ছে কি অ্যারে সিনট্যাক্সটা দিব, রাইট? সো আমি লেটস সে ফর এক্সাম্পল ইন্টিজার টাইপ নিয়ে কাজ করতে চাই, রাইট? তো এটার আগে এই জিনিসটা দিতে হবে। আর আমি বলে দিই যে এটার ভিতরে 5টা এলিমেন্ট থাকবে, রাইট? একই রকমভাবে আমার এই 5টা এলিমেন্ট যদি ডিফাইন করতে হয় এখানে এটা নিতে হবে, তারপরে এটা দিলাম। লেটস সে ফর এক্সাম্পল 1 2 3 4 5 হয়ে গেল, রাইট? এখন আমি এই অ্যারের ভ্যালুগুলা, এই যে এলিমেন্টগুলা 1 বাই 1 কনসোলে প্রিন্ট করতে চাই, ঠিক আছে? তো সেটা কিভাবে করব? তো দুইটা ওয়ে আছে। একটা ওয়ে হচ্ছে কি আমি তো অলরেডি জানি যে এই অ্যারের লেন্থটা হচ্ছে কি 5, সো 5 বার আমি যদি এটা চালাই তাইলেই হয়ে গেল, ঠিক আছে? আরও একটা ওয়ে হচ্ছে কি আমি দেখতে চাই যে অ্যারের লেন্থটা অ্যাকচুয়াল কত, সেই লেন্থ পর্যন্ত চলো, ঠিক আছে? তো সেটার জন্য আমি যেটা করতে পারি, এখানে লেন নামে একটা স্পেশাল কিওয়ার্ড আছে, লেন মানে লেন্থ, ঠিক আছে? এই লেন্থের মধ্যে আমার যেটা করতে হবে এই অ্যারেটাকে পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে? তাহলে অ্যারেটা চলে গেল। আর এটার ভ্যালু যেহেতু আমি 1 বাই 1 প্রিন্ট করতে চাই, তাহলে আমি জানি যে আই এর ভ্যালু হচ্ছে গিয়ে 0, আর এইটাই এলিমেন্ট ডিক্লেয়ার করে, মানে ইন্ডিকেট করে ইন্ডেক্সগুলা। তার মানে এই ARR এর ভিতরে যদি আমি আই পাঠিয়ে দিই তো এই এলিমেন্টটা প্রিন্ট হয়ে যাবে না, 1 এলিমেন্টটা। একই রকমভাবে এটার ভ্যালু যখন সেকেন্ডে 1 হবে এটা হয়ে যাবে যে 1 ইন্ডেক্সে আমাদের আছে 2। একই রকমভাবে আরেকবার চললে 2 ইন্ডেক্সে আছে হচ্ছে গিয়ে 3। এইভাবে 1 বাই 1 আমাদের প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে? আমি যদি এখন প্রোগ্রামটা রান করি তাহলে 1 2 3 4 5 হয়ে গেল। তো খুবই মজার কথা। এটা হচ্ছে গিয়ে ফর লুপের একটা ওয়ে, কিভাবে আমি কালেকশনের এলিমেন্টগুলো 1 বাই 1 প্রিন্ট করতে পারবো। আরেকটা ওয়ে আছে, সেটা ওয়ে হচ্ছে গিয়ে
আরেকটা কিওয়ার্ড আছে যেটার নাম হচ্ছে কি রেঞ্জ, ঠিক আছে? সেই রেঞ্জ দিয়ে আমরা কাজ চালাইতে পারি, আর সিনট্যাক্সটা ওইটার আরও সোজা। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা করা লাগবে, এই যে সিনট্যাক্সটা আছে সেটাকে আমি রিমুভ করে দিই, আর আমার এখানে বলা লাগবে হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে কি আর একটা হচ্ছে গিয়ে ভ্যালু, ঠিক আছে? ইজ ইকুয়াল টু রেঞ্জ অফ অ্যারে, ঠিক আছে? সো এই অ্যারের মধ্যে কি ভ্যালুগুলো সে প্রিন্ট করে, ঠিক আছে? এখন কি ভ্যালু নিয়ে আমরা যখন কাজ করছি সেটা ছিল গিয়ে ম্যাপ, ঠিক আছে? অবভিয়াসলি অ্যারের মধ্যে কোনো ইয়া নাই, মানে কি নাই, ঠিক আছে? অ্যারের মধ্যে তো আছে হচ্ছে গিয়ে ভ্যালু। সেই ক্ষেত্রে কিটা ইন্ডিকেট করা হচ্ছে গিয়ে ওইটার ইন্ডেক্স, রাইট? অ্যারের ক্ষেত্রে। আর ম্যাপের ক্ষেত্রে তো কিটা আমরা জানি, কিটারে যেটা হিসাবে ডিফাইন করে দিব। সো আমরা একটা ভিডিওতে ডিফাইন করছিলাম যে কি এর ভ্যালুটা ছিল স্ট্রিং, আর ভ্যালুর টাইপটা ছিল হচ্ছে গিয়ে ইন্টিজার, তাই? তো একই রকমভাবে যদি আমরা এইটাকে প্রিন্ট করতে চাই যে কি আর ভ্যালুটা কি হবে, সো এখানে আমি পাঠাই দিই কি ভ্যালু দুইটাই, কন্ট্রোল সেভ গো রান ডট যদি দেই, তাহলে দেখা যাবে যে কি এর ভ্যালুটা হচ্ছে গিয়ে অ্যারের ক্ষেত্রে সেটার ইন্ডেক্স। সো 0 নাম্বার ইন্ডেক্সে ভ্যালু ছিল হচ্ছে গিয়ে 1, 1 নাম্বার ইন্ডেক্সে ভ্যালু ছিল হচ্ছে গিয়ে 2, 2 নাম্বার ইন্ডেক্সে 3। তো এটা একটু ভালোভাবে বোঝার জন্য আমি এইগুলোকে একটু শেষে 0 লাগাই দিই, তাহলে আরও ভালো হতো, বোঝা যাবে। গো রান ডট যদি দেই, তাহলে 0 ইন্ডেক্সে আছে হচ্ছে গিয়ে 10, 1 নাম্বার ইন্ডেক্সে আছে হচ্ছে গিয়ে 20, অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ, রাইট? তো অনেক ক্ষেত্রেই দেখা যাবে যে এই কি এর ইন্ডেক্সের ভ্যালুটা আমার অপ্রয়োজনীয়, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি যেটা করতে চাই সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমি এটাকে একটা আন্ডার স্কোর দিয়ে রিপ্লেস করে দিতে পারি, যে দরকার নাই আমার কি এর ভ্যালুটা জানার দরকার নেই, আমার শুধু ভ্যালুটা জানার দরকার আছে, মানে এলিমেন্টের ভ্যালুটা। তো গো রান ডট যদি দেই, খালি এলিমেন্টের ভ্যালুগুলা প্রিন্ট হবে একে বাই এক, ঠিক আছে? এখন যদি আমরা এখানে ম্যাপ নিয়ে কাজ করতে চাই, সো ম্যাপের সিনট্যাক্সটা কি ছিল? ম্যাপের সিনট্যাক্সটা ছিল হচ্ছে গিয়ে var, এখানে এটার নাম দিয়েছিলাম হচ্ছে গিয়ে ডিকশনারি, এখানে এটার নাম ছিল ম্যাপ, একটা ছিল লেটস সে ফর এক্সাম্পল আমরা ইন্টিজার টাইপের কি ডিক্লেয়ার করতে চাই আর স্ট্রিং টাইপের ভ্যালু ডিক্লেয়ার করতে চাই, রাইট? তো এই সিনট্যাক্সটাই আমার আবার কপি করে এখানে নিয়ে যেতে হবে, আর আমার কি ভ্যালুগুলো ডিক্লেয়ার করে আসতে হবে। সো কি ভ্যালুগুলো ডিক্লেয়ার করি, ফার্স্টে হচ্ছে কি আমি যেহেতু ইন্টিজার হিসাবে কিগুলো ডিক্লেয়ার করছি, সো 1, তারপর সেটার ভ্যালু, ঠিক আছে? সেটার ভ্যালু হচ্ছে গিয়ে লেটস সে ফর এক্সাম্পল 1। একই রকমভাবে 2, সেটার ভ্যালু হচ্ছে গিয়ে 2, ঠিক আছে? লাস্ট একটা নেই, সেটা হচ্ছে গিয়ে 3, সেটার ভ্যালু হচ্ছে গিয়ে 3, আর এটা শেষ করতে হবে একটা ইয়ে দিয়ে, কমা দিয়ে, রাইট? সো একই রকমভাবে এখানে অ্যারের জায়গায় আমি ডিকশনারিটা নিয়ে কাজ করতে চাই, যেহেতু ডিকশনারিটা বসাই দিলাম। আর যেহেতু আমার এখন কি আছে, কারণ ডিকশনারির ভিতরে আমার কি ভ্যালু দুইটাই থাকে, সো আমি কি ভ্যালু নিয়ে দুইটা নিয়ে কাজ করতে পারি। এখানে দুইটার ভ্যালু যদি আমি প্রিন্ট করতে চাই, তো দিয়ে দিলাম গো রান ডট যদি দেই, এখন দেখা যাবে যে 1 1 2 2 3 3, ঠিক আছে? সো এটাই ছিল হচ্ছে গিয়ে শর্ট হ্যান্ড সিনট্যাক্স কালেকশন নিয়ে কাজ করার, ফর লুপ নিয়ে। তো দুই রকমের ফর লুপ দেখলাম, একটা হচ্ছে কি আমি এক্সপ্লিসিটলি বলে দিতে পারি যে কয়বার ফর লুপটা চালাইতে পারি, একটা ইনফিনিট ওয়েতে চলতে পারে, আর একটা হচ্ছে গিয়ে এই যে শর্ট হ্যান্ড সিনট্যাক্স, যেটা আর কি যখন কালেকশন নিয়ে কাজ করব যে কোনো, সেই কালেকশনের মধ্যে এই রেঞ্জ কিওয়ার্ডটা ইউজ করা যায় সেটার উপরে ফর লুপ চালানোর জন্য, ঠিক আছে? তো এটাই ছিল হচ্ছে কি আজকের লেসন লুপিং এর উপর। I hope you liked it. Yes, we liked it. Okay, so see you in the next one. Till then, have a nice day. Bye.